সকলকে জয় যিশু। Praise the Lord, all of you. আর একটিবার প্রত্যেকটি ভাই বোনকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। I thank all of my brothers and sisters. যারা আমার ভিডিওটা দেখে আমাকে সাপোর্ট করছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ এবং আমার তরফ থেকে তাদের জন্য প্রচুর ভালোবাসা রইল। I'm very thankful to those people who are watching my videos and supporting me, and lots of love and care for all of you. ঈশ্বরকে তো নিশ্চয়ই ধন্যবাদ দেব। ঈশ্বরের ঊর্ধ্বে আর কেউ নেই, সমস্ত গৌরব প্রশংসা আমি ঈশ্বরকেই দিলাম। And specially thanks to God, because there is no one above God. All praise and glory to God. আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। Today I'm here with a beautiful video. আমরা স্বপ্নের ভিতরে যে মৃত ব্যক্তিকে জীবিত দেখা, এটা কিসের সংকেত? বাইবেল কি বলছে? When we see a dead person alive in our dreams, what is the sign given in the Bible? আমরা যখন অচেতন অবস্থায় ঘুমিয়ে পড়ি তখন দেখি যে আমাদের স্বপ্নে বিভিন্ন রকমের যারা মারা গেছে তারা স্বপ্নে আমাদের সঙ্গে কথা বলছে জীবিত হয়ে, এবং সেটা আমরা বুঝতে পারি, আমরাও কথা বলি। যখন আমাদের ঘুম ভাঙে তখন আমরা দেখি যে সে লোকটি মারা গেছে এবং কি স্বপ্নে সে আমাদের কাছে এসেছিল, এবং তখন আমাদের নাই দুঃখ হয়, নাহলে আমাদের কি ভালো লাগে যে আমাদের প্রিয়জনরাই আমাদের কাছে এসেছিল। When we are in an unconscious state of mind and go to sleep, then in the dream we find the people who had died are talking to us, and when we open, and we are also talking to them, and when our sleep opens, then we see that there is no one with us and we feel sad about that. আমরা অনেকেই দেখি যে এই স্বপ্নের মধ্যে মৃত ব্যক্তিরা আমাদের সঙ্গে এসে কথা বলে, সেটা আমাদের পরিজনই হোক বা আমাদের বন্ধুবান্ধবী হোক বা যেই হোক, তারা এসে কিন্তু আমাদের সঙ্গে কথা বলে। When we see people, we see the people are talking to us. Maybe they are our relatives or our friends. আচ্ছা, এই বিষয়ে বাইবেল কি বলছে? আমি যদি দেখি উপদেশক 9 অধ্যায় 4 থেকে 6 পদের মধ্যে ঈশ্বরের জীবন্ত বাক্য কি বলছে? সমস্ত জীবিত লোকেদের মধ্যে একটা প্রত্যাশা আছে, কিন্তু মৃত সিংহ অপেক্ষা জীবিত কুকুর ভালো। কারণ জীবিত লোকেরা জানে যে তাহারা মরিবে, কিন্তু মৃতরা যা কিছুই জানে না, এবং তাদের আর কোনো ফলও হয় না, কারণ লোকে তাহাদের বিষয় ভুলিয়া গিয়াছে। তাহাদের প্রেম, তাহাদের দেশ, তাহাদের ঈর্ষা সকলেই বিনষ্ট হইয়া গিয়াছে। সূর্যের নিচে যে কোনো কার্য করা যায়, তাহাতে কোনো কালেও তাদের আর কোনো অধিকার হইবে না। Let us see what the Holy Bible is telling us about the topic. Today's Bible verse is taken from Ecclesiastes chapter 9 verse 4 to 6. But anyone who is alive in the world of the living has some hope. A live dog is better off than a dead lion. Yes, the living know that they are going to die, but the dead know nothing. They have no further reward. They are completely forgotten. Their love, their hate, their passion, all died with them. They will never again take part in anything that happens in this world. তাহলে ঈশ্বর বলছে যে মৃত ব্যক্তিরা, তাদের আর কোনো অধিকার নেই, সূর্যের নিচে তাদের আর কোনো অধিকার নেই। তারা জানে না তারা কোথায় আছে, কিন্তু জীবিতরা জানে আমরা মারা যাব, এবং জীবিত লোকদের মধ্যে এটা কাজ করে, কিন্তু মৃত লোকদের পক্ষে সেটা অসম্ভব। তাহলে মৃত ব্যক্তিরা কি করে আমাদের স্বপ্নে আসছে? So as the Holy Bible is telling us that it is not possible for a dead person to do any types of work, but a person who is alive knows that someday he or she might die. So how can a dead person talk to us? আর মৃত লোকদের মধ্যে না কোনো ঈর্ষা আছে, না কোনো প্রেম আছে। ভালোবাসা বা ঈর্ষা সেসব নিয়েও তো মৃত ব্যক্তি কোনো দিন, ভালোবাসা নিয়েও তো, বা যাদের ওপরে ক্রোধ ছিল তারাও এই নিয়েও তারা কোনো দিন আমাদের কাছে স্বপ্নে কি করে আসে? And a dead person can never have any feelings, whether it is love or whether it is hatred. How can they come to us? কারণ মৃত ব্যক্তির মধ্যে এসব কাজই করবে না, because there is no feelings in a dead person. আমরা অনেক সময় দেখি ভুলবশত আমরা মৃত লোককে দেখে, মানে জীবিত অবস্থায় দেখে আমরা কি করি, অনেক সময় রোজা গুণিনের কাছে যাই, যেখানে গিয়ে করি। অনেক সময় লোকেরা সে মৃত ব্যক্তির করার জন্য প্ল্যান চিট করে, কিন্তু এইগুলো কি, মানে এইগুলো একটা এত খারাপ জিনিস, এগুলো একটা স্পিরিট, যে মৃত লোকেদের সঙ্গে কথা বলা, যে এইটা স্পিরিটের জন্য সে আমাদের কাছে
এই স্পিরিটই আমাদের কাছে আসে। মৃত ব্যক্তিরা বা পরিজনরা কেউ আমাদের কাছে আসে না। It is not the dead person who comes to us, it is the spirit who comes to us. When we see the dead person in our dreams, we go to people who know how to remove all these things. This is all bad things, this is not the correct thing. So basically the spirits are coming in our dreams, not the real dead person. এটা সম্পূর্ণ দুষ্ট আত্মার কাজ। It is the work of the evil. আর এই দুষ্ট আত্মাই তাদের রূপ ধরে আমাদের কাছে স্বপ্নে আসে। And the wicked spirit comes to us in the shape of those. এমন কোনো কিছু নেই যে মৃত ব্যক্তিরাই তারা আমাদের কাছে আসতে পারবে, কেন সেই বডি এখানে পড়ে থাকে কিন্তু সোল ঈশ্বরের কাছে যেখানে যাবার সেখানে চলে যায়, সেখান থেকে ব্যাক করে আসার আর কোনো চান্স নেই মৃত ব্যক্তির। Because when a person dies, the body stays back but the soul goes wherever it wants to go. আর আমরা যখন সেই রোজা গুণী বোঝার কাছে যাই, সেই মৃত ব্যক্তি আমাদের কাছে, কিন্তু এইগুলো এও একটা ভালো স্পিরিট, যে স্পিরিটের বদলে আমাদের জীবনে ক্ষতি আসতে পারে। And because of this, if we go to the people who remove all this spirit, then it can bring destruction in our life. আমরা না জেনে অনেক কিছু কাজ করে ফেলি। We do many things which we don't know. আমরা যখন অবচেতন অবস্থায় ঘুমাই বা আমাদের মধ্যে কোনো দুষ্ট শক্তির কাজ থাকে, তখনই এই দুষ্ট শক্তি কি করে, তাদের রূপ ধারণ করে আমাদের কাছে এসে আমাদের সঙ্গে স্বপ্নে দেখা করে এবং কথা বলে। When we sleep in a deep state of sleep or in your unconscious form, then the evil spirit, they take the shape of our near ones and they come and disturb us at night. ঈশ্বর বলছে তাদের মধ্যে থেকে প্রেম ঈর্ষা সকলই বিনষ্ট হয়ে গেছে। সূর্যের নিচে যে কোনো কার্য করা যায় তাতে তাদের কোনো অধিকার আর নেই। Because the people who have died have no feelings, so how can they do any work for us? আমরা দেখি লুক সেই 16 অধ্যায়, যদি আমরা দেখি যে লুক 16 অধ্যায় কি বলছে। লুক 16 অধ্যায় আমরা যদি 22 পদ দেখি, যে কালক্রমে ওই কাঙাল মরিয়া গেল, আর দূতগণ তাহাকে লইয়া অব্রাহামের কোলে বসাইলেন। পরে সেই ধনবানও মরিল এবং কবরপ্রাপ্ত হইল এবং তাকে পাতালে যাতনার মধ্যে দেখতে পাওয়া গেল। So if you look at the second Bible reading, which is taken from Luke chapter 16 verse 22, which tells us the poor man died and was carried by the angels to sit beside Abraham at the feast in heaven. The rich man died and was buried. আমাদের সমস্ত ভালো কাজগুলোকে আমাদের সেই নষ্ট করে দেওয়ার জন্য এই দুষ্ট আত্মা কি করে, আমাদের লোকদের রূপ ধরে আমাদের কাছে আসে এবং আমাদের আত্মাকে নষ্ট করতে আসে এবং আমাদের ভালো ভালো কাজগুলোকে নষ্ট করতে আসে। So basically the evil spirit which takes the shape of our near and dear ones and friends, they come to us to make the good work turn into a bad work. দেখবেন যারা প্রার্থনা করে না তাদের জীবনে যেমন দুষ্ট আত্মা কাজ করে, যেমনি যারা বেশি প্রার্থনা করে তাদের জীবনেও দুষ্ট আত্মা কিন্তু কাজ করে। You might have seen that the evil spirit disturbs those who don't pray. Similarly, the evil spirit also disturbs those people who pray a lot. বরং আপনি প্রার্থনা করছেন, বাইবেল পড়ছেন, তার সত্ত্বেও আপনার কাছে কিন্তু এই দুষ্ট আত্মা কি করে, আপনাকে এসে ডিস্টার্ব করে। তখন আপনি বিরক্ত হয়ে বলবেন, এত প্রার্থনা এত কিছুতে এর মধ্যে তাহলে কেন? হয়তো আমরা প্রার্থনায় কমজোরি হয়ে যাব, আমরা বাইবেল পড়ব না। দুষ্ট আত্মার কাজ ঈশ্বর থেকে আপনাকে পৃথক করা। The evil spirit, they disturb us so that we remove from the path of God, because we always pray to God. আমরা সেই রাজা আর কাঙালের গল্প জানি। তারা যখন মারা গেছিল, একজনকে অব্রাহামের কোলে দেখা গিয়েছিল, আর রাজাকে কি করেছিল, অনন্ত নরকে ডাকা হয়েছিল এবং সেই নরক থেকে সে এক ফোঁটা জল চেয়েছিল। কিন্তু ঈশ্বর কি বলেছিল, যে তুমি যেখানে আছো আর যেখানে আছে লাসার আছে, সেখান থেকে একটা বৃহৎ শূন্যস্থলী করা আছে, না তুমি এখানে আসতে পারবে না আমরা ওখানে যেতে পারবো। সেই জন্য এই শূন্যস্থলীটার মধ্যে থেকে একটা মৃত ব্যক্তি কি করে আমাদের কাছে এসে আমাদের সঙ্গে কথা বলতে পারে।
We know the story of the beggar and the king. So we know that the one of them had gone in the lap of or in the heaven with Abraham, and another had gone to the hell. And when the king asked for a drop of water, then God has said that he was in such a place where there is nothing, no one can go there. So when the spirit goes to such place, how can it come back to us? এবং রাজা যখন বলেছিল তাহলে আমাকে একবার পারমিশন দিন, আমি তাহলে আমার ভাইদের কাছে যাই, যখন বলেছিল ঈশ্বর বলেছিলেন না, তোমার ভাইদের কাছে, তোমার ভাইদের বোঝাবার জন্য সেখানে ভাববানীরা আছে এবং তুমি সেখানে আর যেতে পারো না। তাহলে আমরা আমাদের কেউ মারা গেলে তাদের আত্মাকে ঈশ্বর যেখানে রাখবে তারা সেইখানে থাকবে, তারা ঘুরে আমাদের কাছে এসে কথা বা আমাদের সঙ্গে আলাপ করতে পারে না। When the king asked for permission to go to his brothers and tell them about the consequences, God had not allowed that king, and had told that where your spirit is, you cannot go back again to the world. There are messiahs or prophets to teach your brothers what is correct and wrong. তাহলে আমাদের বুঝে নিতে হবে যে দুষ্ট আত্মাই আমাদের জীবনে এইভাবে কাজ করে। So we have to understand that the evil spirit is taking the shape of the people of our near and dear ones and doing these works. আমরা যখন অনেক প্রিয়জনকে দেখি জীবিত থাকে আমাদের তেমনি খুশি হয়, আবার অনেকজন ভয় পাই যে বাবা মা, কিন্তু এই খুশি ভয় এগুলো হচ্ছে সমস্ত শয়তানের কাজ। When our near and dear ones are alive, we become very happy, but when they die, then we are very scared of them. So all this work is of the devil. বাইবেল বলছে তাদের আর কোনো অধিকার নেই, তারা এই পৃথিবীতে আসতে পারবে না এবং তারা কোনো রকমভাবে কোনো মানুষের সঙ্গে কথা বলতে পারবে না। তাহলে কেন আমরা স্বপ্নে সে মৃত ব্যক্তি ছবিগুলো দেখি, আমাদের পরিজন বন্ধুবান্ধব বা আমাদের আশেপাশে থাকে, কেন দেখি? দুষ্ট আত্মা আমাদেরকে বিনষ্ট করার জন্য, আমাদের কাজটাকে খারাপ করার জন্য বারবার ওদের রূপ ধরে আমাদের কাছে এসে আমাদেরকে ডিস্টার্ব করে। So the Bible is telling us that they cannot return back to us. They have lost everything when a person dies. So basically the evil spirit, they take the shape of our near and dear ones, and they come here to disturb us, to remove us from the path of Lord. এর জন্য আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই, ডিস্টার্ব হয়ে যাই, ভয় পেয়ে যাই, আমরা দৌড়ে রোজাবদ্দির কাছে যাই। এই যে আমাদের ছেকারও যদি যাই, সেটাও কিন্তু আমাদের পক্ষে অনেকটাই খারাপ হবে। আরও স্পিরিট আমাদের মধ্যে ঢুকে যাবে আর আমরা আরও বাজে জায়গায় পৌঁছে যাব। So if we get scared, or if we get disappointed, if we become sad and run to the people who do all this spirit work, then what will happen? It will bring destruction in our life, and we will get more engrossed with the spirits. তাই প্রিয় ভাই বোনেরা, আপনারা যা কিছুই স্বপ্ন দেখুন না কেন মৃত ব্যক্তি, আপনারা যিশুর নামে ক্যান্সেল করুন, যেন দ্বিতীয়বার আপনাদের দুষ্ট আত্মা এসে আপনাদের যেন ডিস্টার্ব না করে। So whenever you see the dreams of a dead person, then cancel it in Jesus' name, and so that you can never see that dream again. আর আপনারাও এখানটা পরিষ্কার হয়ে যান যে আপনাদের পরিজন বলুক, বন্ধু বান্ধব বা যাদেরই আপনারা এই মৃত ব্যক্তিকে জীবিত অবস্থায় দেখেন, যে এইখানটা পুরোটাই যে এটা শয়তানের কাজ। এটা কোনোদিনও আপনাদের পরিজনরা এখানে আসে না এবং শয়তান তাদের রূপ ধরে আসে। So, and you have to preach and tell the others also that the dead person can never come back or talk to us. It is the evil spirit which is misguiding us. আর এই স্বপ্ন থেকে বিরতি পাওয়ার জন্য আপনাকে একমাত্র প্রচুর প্রার্থনায় থাকতে হবে। And to get over this, from this evil spirit, you have to keep on praying. আপনার হৃদয়কে এমনভাবে পবিত্র করতে হবে যেখানে ঈশ্বর এসে বাস করতে পারে। And your heart has to be so much holy that God can come and stay in your heart. কিন্তু আমরা মনে মনে যত আমরা যদি আমাদের মন আত্মা যদি খারাপ হয়ে থাকে, তত ইভিল স্পিরিট এসে কিন্তু আমাদেরকে এখানে এসে রাজত্ব করতে চায়। And if our spirit and heart is full of bad thoughts, then the instead of Holy Spirit, the evil spirit will come and stay in our heart. পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে প্রার্থনার দ্বারা সেটা সফলতা পাওয়া যায় না। There is no work in this world which is impossible with prayers. প্রার্থনায় আমাদের জীবনে সফলতা আনবে। Prayers will bring success in our life. প্রার্থনায় আপনার জীবনে শান্তিতে ঘুমোতে সাহায্য করবে। Prayer will help us to sleep peacefully at night. প্রার্থনায় আপনাকে শয়তান থেকে মুক্ত করবে। Only prayers can free you from the devil. প্রার্থনায় আপনাকে নূতন করে বাঁচতে চেষ্টা করবে আপনাকে।
The prayers will help you to live life in a new way. প্রার্থনার মধ্যে দিয়ে আপনি নতুন নতুন শক্তি পাবেন। You will get a new strength through prayers. আপনি প্রার্থনার মধ্যে দিয়ে আপনার অনেক কাজ ভালো হবে। Through prayers, there will be lot of good works. মনে রাখবেন, প্রার্থনায় আমাদের জীবনের সবথেকে শক্তিশালী। Remember that prayer is the most strongest weapon in our life. আসুন আমরা প্রার্থনা করি। Come, let's pray. স্বর্গীয় পিতা, Heavenly Father, তোমাকে ধন্যবাদ দিই এই ভিডিওটা করার জন্য। we thank you for this video, Lord. এই ভিডিওটা যখন মানুষ দেখবে, তারা আসল জিনিসটা তারা জানতে পারবে। When the people watch this video, they will understand what is actual. তারা ভুল থেকে বেরিয়ে আসতে পারবে। They can come out of their mistakes. কেন মৃত ব্যক্তি কোনোদিনই আপনাদের স্বপ্নে এসে জীবিত হতে পারে না যদি এটা শয়তানের কাজ না থাকে। The dead people can never become alive in our dreams if it is not the work of the devil. যারা যারা এই স্বপ্ন দেখেন, আজ তারা প্রার্থনা করুন, দেখুন ঈশ্বর আপনাকে এই স্বপ্ন থেকে অবশ্যই বার করে নেবে। Those who get this type of dream, today only you pray to God and God will remove all the obstacles from your life. শয়তান আপনাকে সবসময় প্ররোচনার মধ্যে দিয়ে ঈশ্বর থেকে পৃথক করতে চাইবে। The devil always wants you to move away from the path of God. কিন্তু সে পারবে না যদি আপনি শক্তিশালী প্রার্থনা করেন। But it will be impossible for the devil to do it if you keep on strong prayers. ঈশ্বর আপনাকে সেই শক্তি দিয়েছে যাতে আপনি শক্তিশালী প্রার্থনা করতে পারেন। God has given you that strength so that you can do strong prayers. ঈশ্বরের চক্ষু আমাদের প্রতি আছে। God looks after us. তিনি আমাদের একমাত্র রক্ষণশীল ঈশ্বর। It is God who is the only one who protects us. ঈশ্বর সর্বসময় আপনার সঙ্গে বাস করেন। God is always staying with you. তাই আমরা আমাদের হৃদয়কে পরিষ্কার করে ঈশ্বরকে আসার জন্য আমাদের স্থানটা আমরা সুন্দর করি, যাতে ঈশ্বর আমাদের হৃদয়ে আসতে পারে। So we will clean our heart and make place for God to come in. যিশুর নামে চাই, আমেন। We ask this small prayer in the name of our Savior Jesus Christ. Amen. ভিডিওটা ভালো লাগলে দয়া করে আপনারা শেয়ার, সাবস্ক্রাইব ও লাইক করবেন। এছাড়াও আমার ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি নিশ্চয়ই আপনাদের জন্য প্রার্থনায় থাকবো। গড ব্লেস ইউ অল। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। If you like my video, please like, share and subscribe my video as much as possible. My number is given in the description box below. Do message me your prayer request. I'll surely be answering you all, and I will always keep on praying for all of you. God bless you all. Meet you in the next video.